উঁচা থাকে এর চেয়ে আরো উঁচাইটা। দুনিয়ার উট যত লম্বা থাকে 5 হাত লম্বা থাকে, যদি ইগু আরো বেশি লম্বা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি কওমে সামুদর বস্তির মধ্যে গেলাম, যে জায়গার মধ্যে সালেহ আলাইহিস সালামের উটনি বটিতা, ও জায়গাটা আমি মাফিলাম। মাফিয়া দেখলাম বটিবার জায়গা দেখান ওখান 7 হাত লম্বা। এক উট বটার জায়গা যদি 7 হাত হয়, তো উবানির পরে কত লম্বা হইব। লেনগুলি যে সময় ছিত্রাইব, গরু মহিষ যে সময় বটে, বটার পরে তো সারা শরীর লাগে না, গলা লাগেনি মাটিত না, খালি শুধু আগিয়াতে মাটিত লাগাইল থাকে নাইনি। আর পিছনের লাড়ি পর্যন্ত, পিছনে আরো কতখান শূন্য থাকে, সামনাও শূন্য থাকে। 7 হাত জায়গা আমি দেখলাম ও উটটা বটিবার চিহ্ন। আর এর চেয়ে আরো কত লম্বা আছে কিওর, এগু উবাইলে বুঝা গেল প্রায় 8-9 হাত লম্বা হইব। আর সাধারণত উট যেটা ইটা 6 হাত লম্বা থাকে, 5-6 হাত। হ্যাঁ, আর ইগু অত লম্বা এই উটনি যেটা, যার কারণে এত মোটা উটনি, এই উটনি দেখিয়া তারার এলাকার যত উট আসইন সালেহ আলাইহিস সালামের উটনি দেখিয়া হিতা ডলাইয়া বাগি যাইন। ও তারার এক মুসিবত। আল্লাহ ফরমাইন, সালেহ আলাইহিস সালাম রে আমি যে উটনি দিছি এটা ইয়াকুলু ফি আরদিল্লাহি, আল্লাহর জমিনের মধ্যে এটা খানা খাইব, এটারে কেউ নিষেধ বাধা দিতে পারতায় নাই। ই উঠে যে সময় জমিনও খানা খাইব, ঘাস ফাত খাইব, যার জমিনও যাইব বলে ইকান আমার এরিয়া, হিকান হেন এরিয়া, যার এরিয়াত গিয়ে উঠনি আদিব, কেউ ইটারে নিষেধ বাধা দিতে পারতায় নাই। আল্লাহ নিষেধ দিয়া দিছেন আল্লাহর জমিনের মধ্যে উঠনিয়ে ঘাস খাইব। কিন্তু হি জমানার কওমে সামুদর মানুষ যারা আসলা তারা বরদাস্ত করতে পারেন না। তারার কুয়া একটা আসলো পানি উঠাইতা, আল্লাহ হুকুম দিয়া দিলা, সালেহ আলাইহিস সালাম রে জানাইলা, ও সালেহ তুমি কইয়া দেও উটনিয়ে সপ্তাহের মধ্যে একদিন পানি খাইব, আর বাদ বাকি 6 দিন তোমার কওমে পানি খাইতা। তাই জানাইছেন, কিন্তু ইতার ভিতরে পরিমাণের হিংসা আসলো, যে হিংসার কারণে একদিন উঠে পানি খাওয়াটা তারা ধৈর্য ধরতে পারে না। তারার এরিয়ার জায়গা দেখ নাই, ইটাত গিয়া ঘাস খাইলে এটাও তারা বরদাস্ত করতে পারে না। যার কারণে তারা ওলাখান দিশা করলা যে সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কোনো বাকিরে ধ্বংস করা যায়নি। হৌ জমানার 2 জন মহিলা, বহু সুন্দরী মহিলা, 2 জন মহিলায় আপনার খুব ধনী আসলা, তারার জমানার খুব বেশি বড় ধনী আসলা 2 জন মহিলা, 2 জন খুব সুন্দর আসলা, তারার খুব বেশি ধন সম্পদ আসলো, জায়গা জমিন খুব বেশি আসলো তারার আওতায়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি যে সময় ঘাস খায়, তারার এরিয়ার মধ্যে বেশিরভাগ গিয়া ঘাস খাইলায়। যার কারণে এই মহিলা হলে পরামর্শ করলা সালেহ আলাইহিস সালাম এবং তান উটনি রে কোনো উপায় নেই, এরারে কাতল করা যায়। ও এক মহিলা বিধবা হয়ে গেলি, তাই জামাই মারা গেলা, খুব সুন্দর মহিলা। তো তাই চাচার তো ভাই একজন দেখলো, দেখিয়া ডাক দিল, ডাক দিয়া কইল, ও ভাই শুনি যা, তোর সঙ্গে আমি বিবাহ মানিলেই আমারে বিবাহ করবে, তবে শর্ত হইল যদি সালেহ আলাইহিস সালাম এবং তান উটনি রে কাতল করতে পারোস। হিগে যেমনে দেখছে সুন্দর বেটি বিয়া করতো, ও বিয়ার ও আমায় হইছে আমি পারমু, আমি কাতল করিলেই বিয়া করতো তো সুন্দর বেটি, বেটিয়ে বুধবারই হে একলা পারতো নাই। আরো কত সময় পরে আর এক জোয়ান ওদিকে যাইতে সময় ডাক দিছে, ভাই শুনি যারে, ওগু তামছে, তামার লগে লগে কইল, আমার মেয়েরা কেমন সুন্দর, বলে খুব সুন্দর সুন্দর তোমার ফুড়িন, বলে ও আমার ফুড়িন তোর মাছটা কি যে গুতর খাটে, ও গুতর লগে বিয়া দিব, তবে শর্ত একটা হইল। বলে কিতা শর্ত? বলে আমি তার লগে ওয়াদা করছি, তুই যদি সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কাতল করতে পারে,
তে তার লগে আমার বিবাহ হইব, আর লগে হে একলা পারতো না, তোরেও লগে দিয়ার তোমরা দগে মিলিয়া যদি কাতল করি লইতে পারো, তে তুই না আমার মেঘলর মধ্যে থাকি যে গু খাতেও গু বিয়া করি লইবে। যেমনে শুনছে ইগিয়েও যে সুন্দর সুন্দর ফুলিন বিয়া করতো, হেও রেডি হয়ে গেছে, হইল হইব। ও দটা একত্রিত হইছে নইয়া সুন্দর বেটিন বিয়া কর্তা করিয়া দগে পরামর্শ আরম্ভ করলা। এখন কি করা যায়? যত সময় পর্যন্ত সালেহ আলাইহিস সালাম রে কাতল করছি না, তত সময় পর্যন্ত ইটা এত বিয়া মানতা নাই। আর এটা তো খুব ধনী, সুন্দর বেটিন বিয়া করবো, লগ ইয়া ধন সম্পদ ভাইমু। ও তারা রেডি হইয়া কইলা একটা রাস্তা বাহির করি। বলে কোন রাস্তা? বলে আমরা মিটিং এ গু ডাকি। এলাকার মধ্যে মিটিং এ গু ডাকিছেন, ডাকিয়া সমস্ত জোয়ান অকল জমাইছেন, আর তারারে কইছেন আমরা কিছু কাজ কর্ম করা লাগবো, আমরা কিছু মাল পয়সা করি দেওয়া লাগবো। বলে আচ্ছা নিবাই, বলে আমরা কিছু দিলাও। ও তারা কিছু পয়সা করি জমাইয়া দিছেন। ও তারা একটা স্কিম তৈয়ার করছেন, করিয়া মিটিং ডাকিছেন, ডাকিয়া 9 জন দিয়ে একটা কমিটি বানাইয়া দিছেন। 9 জন জোয়ান দি কমিটি বানাইছেন। কমিটি বানাইয়া কইছেন তোমার তানোর কাজ হইল ও যে সম্পদ যেখানে দেখ রায়, যারা গিয়া হযরতে সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে শহীদ করতে পারবাই, এই সম্পদর সমস্তর মালিক তুমি তাইন বনি যাইবাই। ইগুনতে দেখলা আমরা তো বক্কা দন ভাইলি আর, হ্যাঁ ই দন ভাইলিলে তো আমরার জিন্দেগি, আমরা আওলাদর জিন্দেগি যাইব গিয়া। ও হইলা হইব আমরা ফার্মু। সালেহ আলাইহিস সালাম তখন কেন? বলে হো যে পাহাড় দেটাও, পাহাড়ের নিচে ছোট একটা মসজিদ আছে, তাই নো মসজিদের মধ্যে ইবাদত করেন, রাইত হইলে সামান্য সময় ঘুমাইন, আর আল্লাহর জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন। আর দিনের বেলা ওখান থেকে বাহির এলাকার মধ্যে গিয়া ঘরে ঘরে মানুষরে বুঝাইন আর খুনিয়া কাউমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার গুরুর মানুষ, তুমি তাই আল্লাহর ইবাদত করো, আল্লাহ একজন, ই আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তুমি তাই কামিয়াব হইবা, তোমার তানোর দুনিয়া এবং আখিরাত তোমার তানোর কামিয়াব হই যাইব। ঘরে ঘরে গিয়া মানুষরে দাওয়াত দেন, কিছু সংখ্যক মানুষে তান দাওয়াতরে গ্রহণ করেন, আর কিছু সংখ্যকে মানেন না। বিকাল হওয়ার লগে লগে তাই তান মসজিদের মধ্যে যান, ওহানো হামাইয়া আল্লাহর জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার যে সময় হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামর সালাম যে সময় তান মসজিদের মধ্যে যাইন, তাইন বিকাল বেলা মসজিদের মধ্যে যাইন, আরো দেব বিকালি বেলা মসজিদও যাইন, সকালে এলাকার মধ্যে মানুষরে বুঝাইন। ও তারা ইরাদা করলা সালেহ আলাইহিস সালাম তান মসজিদের মধ্যে ঢুকতে আন্না হয়। মসজিদ হামানির পরে আমরা চতুর্পার্শ্বে গিয়া গেরাও করবো, গেরাও করিয়া তানে 9 জনে বেরি লাইলে আর তাইন বার্তা নাই। ও উদ্দেশ্য নিয়ে তারা দিনও বাহির হইছেন, বাহির হইয়া তান মসজিদের কিনারার মধ্যে পাহাড়ের নিচে বগদার মধ্যে হামাই গেলা। ওখানে হামাইয়া লুকাইয়া বোন যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার পরে তান উপরে হামলা করতা। সালেহ রে নবী বানাইছেন তারা, না তো বানানেওয়ালা ওই লাগে আল্লাহ। ই সালেহ আলাইহিস সালামের হেফাজতের দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হেফাজত করতা। তারা যে সময় ইরাদা করলা তানে মারার লাগিয়া গিয়া বগদার মধ্যে হামাইছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল হইলে তো আইতা,
তারা হামাইয়া পরামর্শ করতা কিলা আক্রমণ করতা তান উপরে কিলা হামলা করতা আল্লাহ তো সমস্ত দেখরা এবং শুনত্রা তারা রেডি হইতে সময় আল্লাহ তাআলা কইলাতে রেডি হই যাও আমিও রেডি তোমার তানোর লাগিয়া তুমি তাই তো আমি নবী জানে বানাইছি তানে মারতাই সারায় ও তাই তাই সমস্ত রেডি হইয়া বগদার ভিতরে বইছেন সালেহ আলাইহিস সালাম আওয়ার পরে গিয়া হামলা করতা ও সময় আল্লাহ তাআলা ও বগদার উপরে তাকিয়া পাথরের চাটানে খান ছাড়িছেন ছাড়িয়া জাইন জেলা আসলা ওলা খান দারদারি জায়গাত মধ্যে রেডি বানাইলিছন সারা জায়গাত স্পট ডেড আর লড়ছন নাই বিয়া করটা যে দুইজন এরা কিন্তু দূর তাকিয়া দেখরা তৃতীয় পক্ষ হবাই হরিয়া বইছন যে দেখি যায় ইটা ইয়ে কিলা হামলা করেন নবীর উপরে হামলা করতা তারা জানেন তো নবীর উপরে হামলা করা এটা সহজ খাজ নাই তারা দূরই থাকি দেখরা আর হগুন্তরে লালচ দিছেন মাল হইবাই ইগুনতে যেমনে মাল দেখছেন দেখিয়া হুশো নাই আর তারা বিয়া কর্তা করিয়া তারাও আপনার ফিচ্ছা ছাড়িতরা না যে সময় ইগুন্তরে পাড়র তলে সাফা দিয়া হাক বলি জাগার ডাট্টা বানাই লইছেন ও দেখছেন দেখিয়া কইলারে বাপ তো বালা নাই এখন এলাকাত গিয়ালে তো বেরি লইবা আমরা রে বেরিয়া কইবা আমরার জোয়ান হল কিতা করছো বড় মুসিবতর মধ্যে পড়মু একটা চিন্তা একটা পরামর্শ করো চাইন একটা পথ বাহির করো কেমনে মানুষের সামনে গিয়া জবাবটা দিতাম ও পরামর্শ করিয়া কইলা ওগু সালেহ আলাইহিস সালামের উপরে ফালাই দেই বলে কেমনে বলে মানুষের ঘরে ঘরে গিয়া কইমু আমরা যে জোয়ান হল লইয়া গেছিলাম এরারে সালেহে মারি লাইছুন 9 জন রে মারি লাইছুন কইলা হইব কইয়া 12 জন 12 এলাকা ভাই আটিতরা ঘরে ঘরে হইয়া যাইতরা আমরা যে 9 জন দি কমিটি বানাইছিলাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা 9 জন মারি লাইছুন মানুষে কইলা কিলা বলে ও তো তাইন তান মসজিদর খান্দাত গেছলার 9 জন রে মারি লইছেন পূর্ণ তত্ত্ব দেন না কইয়াও যাইন গিয়া ওলা খান মানুষরে কইয়া কইয়া যাইতরা কিছু মানুষে শুনিয়া বিশ্বাস তো কিছু খতরা সালেহ আলাইহিস সালাম রে গিয়া ফাইলিলা ভাইয়া কইলা ও সালেহ তুমি আমরার মানুষরে মারলা এখানে এরা এলাকার মানুষ এখন খেপি যাইতরা না টান ভাই তাইন কইলা কোন দিন মারছি বলেও তো আজকে বলে কেমন কোন সময় বলে তো সামান্য আগে বলে কোন জায়গার মধ্যে বলে তোমার মসজিদর কিনারার মধ্যে বলে শেষ হয়েছে বলে ফলনা অমুক অমুকে হইয়া যাইতরা বলে আমি কোন জায়গার মধ্যে বলে আপনি তো আমরার এলাকার মধ্যে বলে হি এলাকা বহু দূর আছে না নি বলে হ্যাঁ বলে আমি তোমার তানোর এলাকার মধ্যে এই সময় কুর আতিয়ার আসলো তলোয়ার জাটা ওতা এখন জেলা বন্দুক বার হয়েছে আগে বন্দুক আসলো না তীর আসলো আমি তো তোমার তানোর এলাকার মধ্যে সামান্য আগে এরা মারা গেছুন আমি কেমনে মারলাম আমি তো ও জায়গার মধ্যে আর আমার উপরে বাউল খেনে কইতে সময় মানুষ এখন হাসাও তো ব্যাপার আপনি তো আমরার এলাকার মধ্যে আর মরছেন তো হনো ও তাইন খবর লইলা ব্যাপারটা কিতা খবর লইয়া দেখুন ইটা গেছলা তাইন হনো যাওয়ার পরে তান উপরে আক্রমণ করতা আল্লাহ তারারে আগে আক্রমণ করি লইছেন তারারে মারি লইছেন ও যে সময় শুনছেন শুনার লগে লগে মানুষরে কইলা আমি তো তোমার তানোর এলাকার মধ্যে আমি তো মরা খান জানি না তোমার তানোর কয় মরা শুনিয়ার কিলা মোল্লা খেনে মোল্লা এখানে তো জানি না মানুষে শুনিয়া তারা সমুজ ভাইয়া হরি গেলা আর হিগুনতে দেখলা কইয়ার থামন্যা তারা কইয়া কইয়া খালি দৌড়াইতরা আর জিকার ফুচার করলে তো পূর্ণ তত্ত্ব হওয়া লাগবো ও হইয়া খালি যাইতরা গিয়া তারা গিয়া পরামর্শ করলা বলে আমরা তো একটা ঘটনা করা লাগবো আর না হয় ই বেটিন বিয়া করতাম পারতাম নাই ও সুন্দর বেটিন বিয়া করবার লাগি তারা দগে গিয়া পরামর্শ করলা পরামর্শ করিয়া কইলা নবীর উপরে হামলা এটা অত সহজ নাই আগে তান উঠ যে গু অগু শেষ করিলাই বলে ইগু মারতা খিলে ইগু তো উঠা ইগু মারা তো বহুত কঠিন হইব বলে মারা যাইব দূর তাকিয়া পিছন তাকে হামলা করলে মারা যাইব ও তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মসজিদের মধ্যে বিকালে গিয়া ঢুকুন
আর উটনিও তান লগই গিয়া পাহাড়ের মধ্যে উট বটিবার স্থান আছে, স্থানের মধ্যে উটনি গিয়া বটুন। উটনির লগে আল্লাহ বাচ্চা আরো গুদিসলাম। ও উটনির সময় এলাকার তাকিয়া ঘুরিয়া যাইন, তারাও আস্তে আস্তে যাইতে গিয়া তারা রাস্তার কিনারার মধ্যে লুকাই গেলা। আর উটনি আইতে সময় এমন ভাবে নিশানা করিয়া উটনির পাওয়ার মধ্যে তীর ছাড়িলা। আর এই তীরটা গিয়া সালেহ আলাইহিস সালামর উটনির আপনার ফানিয়াকির উফরে পিনলি যেটা আছে ওটার মধ্যে এমন ভাবে তীর ঢুকে পিছনে দি গুছি রোগ যেটা আছে গুছি রোগ পর্যন্ত ছিড়িলায়। গুছি রোগ যে সময় ছিড়ি যায় সালেহ আলাইহিস সালামর উটনি পড়ি যায়, বটি গেলা। বটার লগে লগে তার লগর যে গুয়াস লই গে তলবার লইয়া আইসা আইয়া সালেহ আলাইহিস সালামর উটনি জব করিলায়। যে সময় জব করিলাইল, জব করিয়াও তার এলাকার কৌমে সামুদ্রে ডাক দিল, ডাক দিয়া কইল রে আও গুছ খাওয়াতে আই যাও। আমরা হুতাই লইছি সালেহর উটনি যে গু ঘাস খাইতো ইগু হুতাই লইছি। ও যেটা সালেহ আলাইহিস সালাম রে মানতা না ওটা সমস্ত আইসে নে যাও গু মাংস সমস্ত বাটিয়া নিয়া বাটিয়া খাই লইলা। সালেহ আলাইহিস সালাম যে সময় আইলা হওয়ার পরে তানে খবর কইলা, তানে মান্ডা যে গুরু বলে ও সালেহ তোমার যে উটনি আল্লাহ দান খসলা ইতায় তৈগু তীর মারিয়া ফালাইয়া জব করিয়া সারায় বাটিয়া নিয়া খাই লইছেন। সালেহ আলাইহিস সালামে শুনছেন, শুনিয়া বড় আক্ষেপ করলা, নিয়া ফালাইলা, ফালাইয়া কইলা উটনি জব করে খাই নিলা। বাচ্চা কি হইছে বলে যে সময় উটনি ফালাইছেন ও সময় বাচ্চা পিছনে দিয়ে দৌড় দিছেন, দৌড় দিয়ে গিয়া পাহাড়ের মধ্যে উঠিছেন। উঠিয়া বড় বড় তিনটা আওয়াজ দিছেন উটনির বাচ্চায়, তিনটা ডাক দিলা। ডাক দেওয়ার লগে লগে পাহাড়টা আপনার ফাটি গেল, ফাটার লগে লগে উটনির বাচ্চা ফিরিয়ে পাহাড়ের ভিতরে ঢুকি গেলা। পাহাড় একত্রিত হয়ে যায় আর বাচ্চা দেখা যায় না। খোয়ার লগে লগে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় দুঃখ লাগলো। কইলা রে ও আমার কওমের মানুষ, তোমরা আমার উঠি গুজব করি খাইলা, এখানে তোমরা আল্লাহরে ডরাইলে না নি? আল্লাহ কইছেন লা তামাসসুহা বিসুইন, কোন বুড়া নিয়তে আমার উটনিটা সইতায় না। তোমরা সওয়াব দিয়ে এগুতো জব করি খাইলিছো। হ্যাঁ, তোমরা রূপে আল্লাহর গজব আইব ইটাই শুনিয়া কইন। তুমি এখান থাকি নবী আইলার ফাললে গজব লইয়াও, তোমার গজব আল্লাহর গজব আমরা ডরাই না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইলা ফাললে লইয়াও, যদি নবী হইয়া তাকতে ফাললে গজব লইয়াও। সালেহ আলাইহিস সালামে কইলা তোমরা এরকম কইও না, তোমরার উপরে অতি সত্তর গজব আই যাইব। তারা আর লইয়া টাট্টা করন, ডং করন, ফাললে লইয়াও। ও কইলা তোমরা উপরে গজব আর তোমরা অপেক্ষা করো, 3-4 দিন ভিতরে তোমরা বড় গজব আই যাইব। কোনো মানুষ রইতায় নাই, সমস্ত ধ্বংস হয়ে যাইবে। তারা শুনিয়া আরো বেশি ঠাট্টা করন। ও কইলা তোমরা ঠাট্টা করতায়, তোমরা বুঝিলেই ভাই গজব কোনটা। বলে গজবের আলামতটা আমি কই দেই কেমনে গজব আর তোমরা উপরে। আমার উটনির বাচ্চা কয়ে ডাক দিছে, বলে 3 ডাক দিছে। বলে তোমরার আয়ু মাত্র 3 দিন আছে, 4th নম্বর দিন তোমরা মারা যাইবাই। ইকান শুনিয়া আরো ডং কতরা কইলা ডং টাট্টা করিলাও, আগারে করিলাও, আর করা লাগতো নাই। তোমরা আগামী খাইল ঘুম থেকে উঠিবে, উঠার লগে লগে প্রত্যেক মানুষের সুরত বদলি যাইব। তোমরার চেহারা যেটা আছে ওটা লাল হয়ে যাইব। লাল খালি দি তাবিজ লেখন নাইনি, ইটারে খিতা কইনি লাল খালি রে জাফরান। জাফরান খালির রং জেলা খান ওলা খান আগামী খাইল প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব। ছোট বড় বেটাইন বেটিন জুয়ানে বুড়ায় প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব।
2 নম্বর দিন তোমরার চেহারা ফিরিয়া পরিবর্তন হইব। জেলাখান খুন মাখানির পরে কোনো মানুষে যদি তার শরীরের মধ্যে রক্ত মাখে জেলাখান চিত্রা পাখরা লাল হইব। অনুরূপভাবে তোমরার শরীরের রং 2 নম্বর দিন ফিরিয়া পরিবর্তন হইব। 3 নম্বর দিন যেটা আইব রাত পুয়ানির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা একদম খালা চিয়াই বনি যাইব, খড়াইয়ের নিচর মতো খালা হয়ে যাইব। আর 4th নম্বর দিন তোমরার উপরে আসল গজবাই যাইব। তারা তো ঠাট্টা করলা, ঢং করলা, রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে সকালে ঘুম থেকে উঠিছেন, উঠার পরে একজনে আরেকজনের চেহারা চাইন, চেহারা চাওয়ার লগে লগে কইন তোমার চেহারা তো দেখি লাল হয়ে গেল, হেই নকর তোর চেহারা তো দেখিয়া লাল। সরুতাই কইন মাই তোমার মুখ তো দেখিয়ার লাল, মায়ে কইন তোর মুখ তো লাল দেখিয়ার, সারার মুখ লাল হয়ে গেল। তারা এখনো তারার বিশ্বাস না যে গজবর কারণে লাল হইছে। বিশ্বাস না করার কারণে ওটা করিয়া ইরুজটা খাটিয়া গেল। 2 নম্বর রাত যে সময় ঘুমাইছেন, ঘুমানির পরে রাত ফুয়ানির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা সালেহ আলাইহিস সালামে যেরকম কইসলা তোমরার চেহারার রং রক্ত মাখা চেহারার মতো হয়ে যাইব। 2 নম্বর দিন ঘুমটাই উঠার পরে দেখুন প্রত্যেক মানুষের চেহারা যেমন রক্ত মাখাইয়া দেওয়া। যেরকম একজনে আরেকজন রে এই অবস্থা দেখছেন, দেখার লগে লগে তারার বিশ্বাস আই গেছে বলে আর মিশানারে সালেহে দেখান কইছেন সত্য, আমরার উপরে গজব আসন্ন, গজব সামান্য সময়ের ভিতরে গজব আই যা। ও চিন্তার মধ্যে পড়ছেন এখন কি করা যায়, গজব তো আমরার উপরে আই যাইবার মাত্র 2 দিন সময় আছে।